আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম খুবই ইয়াম্মি অ্যান্ড ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে। তো নাস্তা তৈরির জন্য প্রথমে আমার লাগছে ডিম। তো 2টি ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি চিলি ফ্লেক্স, খুব সামান্য গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে বেশ ভালো মতো করে ডিমটা ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটানো হয়ে গেলে তেল গরম করে রাখা প্যানে দিয়ে দিতে হবে। আর তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করা যাবে না, চুলোর আঁচটা কিছুটা লো করে রাখতে হবে। তো ডিমটা দিয়ে আমি ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে নিলাম যেন চারপাশে ডিমটা ছড়িয়ে যায় এবং ডিমের সাইজটা বড় হয়ে যায়। এবার আমি ডিমটা উল্টে নিলাম। ডিমটা কিন্তু এখানে কড়া ভাজা যেটা বলে, সেই কড়া ফ্রাইটা করব না। তো আমি ডিমটা উল্টে এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো গ্রেটেড করা চিজ। আর চিজটা না দিলে কিন্তু এই নাস্তাটা একেবারেই অপূর্ণ রয়ে যাবে। তো চিজটা দিয়ে এবার আমি ডিমটা কিন্তু মাঝখানে ফোল্ড করে দিচ্ছি। তো আমি কিন্তু চুলোর আঁচ আগেই বলেছি কমিয়ে রেখেছি। এবার ডিমটা ঘুরিয়ে পেঁচিয়ে একেবারে উল্টে পাল্টে নিয়েছি যেন চিজগুলো বেশ ভালো মতো করে মেল্ট হয়ে যায়। তো আমি একবার উল্টে পাল্টে নিলাম। এবার মাঝখান থেকে ডিমটা কেটে দিচ্ছি। আর আজকে আমি 2টি ডিম দিয়ে আজকে 2টি ব্রেড, 4টি ব্রেডে দিয়ে নাস্তা তৈরি করব 2 জনের সম পরিমাণে। তো ভিতরের চিজগুলো কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে, দেখতে খুবই ইয়াম্মি লাগছে। চাইলে এই ডিমটাও কিন্তু এমনিতেই খাওয়া যায়, চিজি এগ। তো আমি আজকে ব্রেড দিচ্ছি নাস্তার জন্য। ব্রেডের উপরে আমি ডিমটা দিয়ে দিলাম। 2টি ব্রেড দিয়ে আমি 2টি ব্রেডে 2 ভাগ করে রাখা ডিমও দিয়ে দিলাম। দেন এবার ফ্রাই করে নিচ্ছি। খুব হালকা আছে এই ব্রেডটা টোস্ট করতে হবে, তাহলে কিন্তু ব্রেডটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার এই ব্রেড টোস্টটা আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি টমেটো সস। এখানে চাইলে আপনারা মায়োনিজও দিতে পারেন। তো আমি যেহেতু অনেক বেশি চিজ দিয়েছি, দ্যাটস ওয়াই আমি মায়োনিজটা অ্যাভয়েড করলাম। এবার এই ব্রেড টোস্টটা কিন্তু আমি উল্টে দিচ্ছি ব্রেডটা দিয়েই, কারণ ওই পাশটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু আমি হাত দিয়েই করছি। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু কিছুটা প্রবলেম হবে, তারা এখানে খুন্তিটা ব্যবহার করতে পারেন। আর আমরা যারা পুরনো রাঁধুনি, তো আমাদের কিন্তু খুব বেশি একটা প্রবলেম হয় না। চুলোতে রান্না করতে করতে হাতটা অনেকটাই গরম সহ্য করে নেয়, দ্যাটস ওয়াই আমি হাত দিয়ে উল্টালাম। আর চুলোর আঁচটা তো আমি একেবারে লোই করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই প্রবলেম হয়নি। তো দুনো পাশ কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এই তো রেডি হয়ে গেল মজাদার চিজি ব্রেড টোস্ট। এই নাস্তাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর বড়দের কথা তো বলতেই নেই, যারা অনেক বেশি চিজ পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা এখনও এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।